আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব কাতলা কালিয়া। কাতলা কালিয়া তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 4 টুকরা কাতলা মাছ নিয়েছি। এটা মাছের পেটি নিয়েছি। এটা একটা বড় সাইজের মাছ। আমি প্রায় 4 কেজি ওজনের। কাতলা কালিয়াটা একটু বড় সাইজের মাছ হলে টেস্টটা ভালো হয়। ছোট মাছ হলেও হয়, কিন্তু বড় সাইজের মাছটা দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়। বড় সাইজে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 4-5 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, উঁচু 3 চামচ পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, চিনি হাফ চামচ, 2টা তেজপাতা, 1 টুকরো লেবু, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টা লবঙ্গ, 4টা কাঁচামরিচ, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাছগুলো নিয়ে নিলাম। এখন আমরা 1 স্লাইস লেবু রস মাছটাতে দিয়ে দিচ্ছি। লেবু রসটা আমরা চিপে দিয়ে দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর কিছুটা তেল। এখানে আমি সরিষার তেল দিচ্ছি। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাছের সাথে। খুব ভালোভাবে মাখতে হবে যেন সবগুলো উপকরণ মাছের গায়ে লেগে থাকে। আমাদের মাছগুলো মাখা হয়ে গিয়েছে। আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করছি। এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা ভেজে নিব। দুটো সাইড লাল লাল করে ভেজে নিব। আর একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, দুটো পাশেই লাল লাল করে। এখন আমরা এগুলো তুলে নিচ্ছি। সাবধানে তুলতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একই তেলে আমরা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। কিছুক্ষণ ভেজে নিবে। যখন হালকা একটা অ্যারোমা বের হবে তখন আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমরা নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিব। আমাদের পেঁয়াজগুলো লাল হতে শুরু করেছে, আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটাও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদম গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা থেকে হালকা কালার বের হবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 চামচ উঁচু পেঁয়াজ বাটা নিয়েছি। এখন আমরা 2 ধরনের পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা দুটোই। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সব কিছু ভালোভাবে আমরা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর যে এক্সট্রা পানিটা শুকিয়ে না যায়। আদা মশলাগুলো ভাজা হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ। এটাও আমরা কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব। মশলাগুলো একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিব যাতে টমেটোর এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। আমাদের টমেটোর পানিটা শুকিয়ে গিয়েছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি টক দই।
টক দই দিয়েও আমরা একইভাবে ভেজে নিব মশলার সাথে, যাতে টক দই যে এক্সট্রা পানিটা সেটা শুকিয়ে যায়। মশলাটা যত ভালোভাবে ভাজা হবে কালিয়ার টেস্ট স্বাদটা ততই ভালো হবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদম সব দিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা এখানে পানি দিয়ে দিলাম। আমরা গ্রেভিটা তৈরি করব। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ। আমরা মাছে আগেও লবণ দিয়েছিলাম ভাজার সময়, তো লবণটা দিতে বুঝে দিতে হবে। আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে, কারণ এটা আমরা 5-6 মিনিটের জন্য ঢেকে দিব। 5-6 মিনিট পরে আমাদের গ্রেভিটা মাছ দেওয়ার জন্য রেডি। নেড়েচেড়ে এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে মাছগুলো দিতে হবে। আর মাছের যে এক্সট্রা তেল মশলা সেটাও দিয়ে দিলাম। আমরা এটা আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দিব। 6 মিনিট পরে হাতল ধরে একটু মাছটা নেড়ে দিচ্ছি। আর সাবধানে একটু মাছটা উল্টে দিচ্ছি। এখন আমরা এখানে কয়েকটা ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এটা আমরা আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। 6 মিনিট পরে আমাদের কাতলা কালিয়া অনেকটাই রেডি। এখন আমরা দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব 2 চামচ ঘি। ভালো করে এটা মাছের সাথে আমরা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আলতোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। আমরা মাছটা ঢেকে দিব একদম লো ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, ঘি, তেল সব কিছু মিশে সুন্দর একটা অ্যারোমা, আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আমাদের কাতলা কালিয়া রেডি। দারুণ স্বাদের একটা মাছের কারি। এখন আমরা এই মাছগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই কাতলা কালিয়া থাকলে আর কিছুই লাগবে না। নিমিষে 1 প্লেট ভাত শেষ। উপর থেকে কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাতলা কালিয়া। দারুণ স্বাদের একটা মাছের কারি। খুব সহজভাবে আমি এটা তৈরি করেছি। এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ। এভাবে একবার তৈরি করে দেখুন, ভালো লাগবে ইনশাআল্লাহ।